الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وقال وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى من الشاهدين والشاكرين والذاكرين والحمد
الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے باد صبا تم میرے فریاد لیے جا اے باد صبا تم میرے فریاد لیے جا سرکار مدینہ کو میرے یاد لیے جا سرکار مدینہ کو میرے یاد لیے جا میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا تیری آواز سنا دو دیدار دکھا تیری آواز سنا دو لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله আকাশে চলে যে প্রভুর শাসন জমিনে চলে সেই প্রভুর শাসন সেই প্রভুরে স্মরণ করো সেই প্রভুরে স্মরণ করো যখন করো সবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا
রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে এই বরকতপূর্ণ মাস রমাদানুল মুবারকের বরকতময় দিন জুমাবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিন থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমলের বোঝাকে বাড়ি করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। একজন মুমিন মুসলমান যখন এই মাসে উপনীত হয়, প্রকৃত ঈমানদার যারা জ্ঞানী মানুষ, তারা কখনো এই মাসকে হেলায় অবহেলায় এই মাসটা কাটায় না। প্রকৃত জ্ঞানীরাই তারা এই মাসকে সূক্ষ্ম সুযোগ মনে করে, মুখ্য সুযোগ মনে করে এই মাসে যত বেশি সম্ভব ইবাদত বন্দেগী করে যায়। একমাত্র গাফিল মানুষ যারা, তারাই বছরের অন্যান্য মাসে যেরকম ভাবে গাফিল থাকে, ইবাদত থেকে দূরে সরে থাকে, তারাই একমাত্র এই মাস পাওয়ার পরেও এই মাসেও তারা ইবাদত থেকে গাফিল থাকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মধ্যেও বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়। আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্বের যে বৈশিষ্ট্য গুণাবলী, এইগুলো আমাদের মাঝে নাই। কেউ দেখা যায় এই মাসের মতো গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও হেলায় অবহেলায় এই মাসটা কাটিয়ে দেয়, তেমন কোনো ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগী হয় না। আর কিছু কিছু মানুষ এমন আছেন যারা দিনের ভিতরে এই জিনিসটা জাগ্রত রেখে ইবাদতের প্রতি মনোযোগী হন, যে হয়তোবা এই রমাজানটাই হবে হয়তোবা আমার জীবনের শেষ রমাজান, আগামী রমাজান আমার ভাগ্যে, আমার লাইফে জুটবে কিনা এই জিনিসের গ্যারান্টি নাই। সেই হিসাবে কিছু কিছু মানুষ যারা এই মাসকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করে থাকে। সম্মানিত হাজিরিন, আমরা বাকি যে 11 মাসে যেরকম ভাবে গুনাহ করি, এই গুনাহের প্রভাব আমাদের মধ্যে কাজ করার কারণে আমরা বাকি মাসগুলা যেই রকম গুনাহ করি, এই মাসেও আমরা আসার পরে ইবাদতের তেমন একটা স্বাদ পাই না, মজা পাই না। কারণ ওই যে গুনাহ করতে করতে আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, এজন্য আমাদের অন্তরের ভিতরে ইবাদত করলে ওই মজাটা মিলে না। এজন্য উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন যে রমাদানুল মুবারক যখন শুরু হয়, তখন মানুষের মধ্যে তিন ধরনের মানুষ পাওয়া যায়। যারা রমাদানের এক ধরনের মানুষ আছে, যারা রমাদানুল মুবারকের প্রথম দশক ইবাদত বন্দেগী করে, রোজা রাখে, কিন্তু এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে রমাদানের প্রথমেই যে রহমত, এই রহমত সে পায় না। কেন? কারণ ওই যে গুনাহ তার মধ্যে আছে, এই গুনাহের প্রভাব তার দিলের ভিতরে তখনও পর্যন্ত থাকার কারণে পরিপূর্ণ রহমত থেকে সে বঞ্চিত হয়। আবার যখন আরো কিছুদিন রোজা রাখে, দ্বিতীয় দশক যখন সে রোজা রাখে, তখনও দেখা যায় অনেক সময় এই বান্দা-বান্দী কিছুটা মাগফিরাতের উপযুক্ত হয়, কিন্তু পরিপূর্ণ মাগফিরাত পায় না। কারণ ওই যে সে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে সে রুজু হতে পারে নাই। রমাদানে রোজাও রাখে, ইবাদত করে, আবার পাশাপাশি গুনাহ করে। যখন দ্বিতীয় দশকে সে রোজা রাখে, তৃতীয় দশকে যখন সে উপনীত হয়, তখন তার দিলের পরিবর্তন ঘটে, ইবাদতের প্রতি সে পরিপূর্ণ মনোযোগী হয়। উলামায়ে কেরাম বলেন যে এই লোকটা প্রথমে রহমত থেকে বঞ্চিত, পরিপূর্ণ রহমত পায় নাই,
আবার মাগফিরাতের সময় আসার পরেও সে পরিপূর্ণ মাগফিরাত পায় নাই, কিন্তু ওই যে রোজা রাখার মাধ্যমে ইবাদত বন্দি করার মাধ্যমে সে শেষ দশকে মাগফিরাতের উপযুক্ত হয়ে যায়। আর যখন ওই লোকটা মাগফিরাতের উপযুক্ত হয়ে যায় তখন রব্বুল আলামিন এই মাসে রোজা রাখার কারণে ইবাদত বন্দি করার কারণে রব্বুল আলামিন তাকে মাফের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেক ধরনের মানুষ আছে যারা প্রথম দশকে পরিপূর্ণ রহমত পায় না, যাদের গুনাহ অল্প, জীবনের মধ্যে গুনাহ অর্থাৎ কি আছে, গুনাহ আছে আবার নেকিও আছে, তবে নেকির পরিমাণটা বেশি। প্রাথমিক অবস্থায় যখন সে রোজা রাখে প্রথম দিকে রমাজানুল মুবারকের পরিপূর্ণ রহমত পায় না, কিন্তু যখন দ্বিতীয় দশক শুরু হয়ে যায় তখন কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত পাওয়া শুরু হয়। কারণ ওই যে তার জীবনের যে অল্প গুনাহ, ওই অল্প গুনাহ জন্য আল্লাহ তাআলার কাছে সে মাফি চেয়ে প্রথম দশকেই সে গুনাহ থেকে সে তওবা করে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়, দৃঢ় হয়ে যায়। এই জন্য দ্বিতীয় দশক থেকেই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে মাগফিরাত পাওয়া শুরু করে। আরেক ধরনের মানুষ আছে যাদের জীবনের মধ্যে খাতা কসুরি আছে, গুনার সংখ্যা একদম নাই বললেই চলে, গুনাহ কম, যারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর প্রতি একনিষ্ঠ হয়ে সবসময় ইবাদত বন্দেগী করে। অর্থাৎ আল্লাহওয়ালা যারা আছে আমাদের সমাজের মধ্যে, তারা যখন রমাজানুল মুবারকের শুরু হয়, এই যে জীবনের মধ্যে গুনাহের খাতা, এই যে সংখ্যা, এইগুলা একদম অল্প থাকার কারণে রমাজানুল মুবারকের শুরু থেকেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাওয়া শুরু করেন। দ্বিতীয় দশক আসলে মাগফিরাত পাওয়া শুরু করেন। তৃতীয় দশক যখন আসে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম থেকে নাজাত পরিত্রাণের যে ঘোষণা, এই ঘোষণাটা তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। সেই হিসাবে আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে গুনাহ আছে। এই যে গুনাহের প্রভাব আমাদের দিলের ভিতরে থাকার কারণে আমরা ইবাদতে মজা পাই না। এজন্য রমজান আসার পরেও আমরা ইবাদত করি, পাশাপাশি গুনাহ করি। আমরা ইবাদত করি, রোজা রাখি, পাশাপাশি দেখা যায় আমরা তারাবির নামাজ আদায় করতে রাজি না। আমাদের দিলের ভিতরে কষ্ট অনুভব হয়, কারণ ওই যে ইবাদতের লজ্জত, ইবাদতের যে মজা, স্বাদ, ওই জিনিসটা আমাদের দিলের ভিতরে তখনও পর্যন্ত আসে নাই। ওই যে গুনাহ, এই গুনার কারণে, যার কারণে দেখা যায় এই যে সামান্য সময় ঘন্টাখানিক দাঁড়ায় তারাবির নামাজ আদায় করাকে আমরা বোঝা মনে করি, কষ্ট মনে করি। আর আমাদের অবস্থা হইলেও আমরা দুনিয়ার সাধারণ ফায়দাকে, লাভকে আমরা যতটুকু না গুরুত্ব দেই, আখিরাতের লাভকে আমরা যতটুকু গুরুত্ব দেই না। দুনিয়ার সাধারণ মানুষ দেখবেন যে সামান্য একটু উপকার পাবে বা কিছু একটা পাবে, এরকম যদি সে খবর পায় তখন দেখবেন যে ওই জায়গার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, তখন কিন্তু তার কষ্ট হয় না, কারণ সে দুনিয়ার কোনো কিছু পাবে। এই যে আমরা অনেক সময় টিসিবির মাল আনি না, যারা টিসিবির মাল আনে অনেক সময় দেখবেন যে ভিড়ের কারণে লম্বা লাইন দাঁড়ায় থাকতে হয়, ঘন্টাকে ঘন্টা কেমনে যে চলে যায়, রোদের মধ্যে পুড়ে দাঁড়ায় থাকতে হয়, তখন কিন্তু কষ্ট লাগে না। অথচ এই যে টিসিবির মাল যে আমি নিয়ে আসি, এই সামান্য মাল দিয়ে কি পুরো বছর খাওয়া যায়? পুরো বছর খাওয়া যায় না, হয়তো বা গুটি মুষ্টিময় কিছুদিন খাওয়া যায়, এরপরে শেষ হয়ে যায়। কিন্তু এই সামান্য দিনের এই যে আমার ব্যয়ভার, আমার ঘরের খরচ পরিচালনা করার জন্য ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় সামান্য টিসিবির মাল এনে আমি এইগুলো বাড়ির মধ্যে নিয়ে আসি, এই দীর্ঘ সময় দাঁড়ায় থাকাকে আমি, এই কষ্টকে আমি সহ্য করতে পারি। কিন্তু যেই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে অনন্তকালের চির সুখের জায়গা, ইবাদতের মাধ্যমে নেকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, এই অনাবিল শান্তি, আরাম, আয়েশের কথা তখন আমরা ভুলে যাই। আমাদের মাথার মধ্যে এই জিনিসটা থাকে না। এই জন্য এই যে লজ্জত আমাদের দিনের ভিতরে না থাকার কারণে, ইবাদতের মজা দিনের ভিতরে না থাকার কারণে আমরা কি করতে পারি না? তারাবির নামাজ সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও আমরা পড়ি না, পড়ার মন চায় না। এই জন্য দোস্ত, রমাজানুল মুবারকের তো অর্ধেক আমাদের মাস থেকে শেষ হয়ে গেল। আজকে 16 রমাজান আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে, আর মুষ্টিময় 13-14 দিন আমাদের মধ্যে বাকি আছে। এমনও হইতে পারে এই রমাজান আপনার আমার জীবনের শেষ রমাজান। সামনের রমাজান যে পাইব আমাদের কোনো গ্যারান্টি নাই।
এর আগে আমাদের মরণ চলে আসতে পারে। এজন্য বাকি যে দিনগুলা বাকি আছে, এই দিনগুলাতে আমরা যেগুলা গেছে গেছে এর জন্য অনুতপ্ত হব, লজ্জিত হব। বাকি যে দিন সামনে আছে এই দিনগুলাতে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে কিন্তু সময় লাগে না, সময় লাগে না। বান্দা যদি চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। এজন্য এই অবশিষ্ট যে দিনগুলো বাকি আছে আমরা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। কারণ এই রমাদানুল মুবারকের ইবাদত বন্দেগী যদি আপনার আমার ভাগ্যে জুটে যায়, আমি যদি সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসটাকে যদি কাটাইতে পারি, তাহলে আশা করা যায় এক মাস ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যেতে পারব। সম্মানিত হাজির, এই রমাদানুল মুবারকের প্রথম 2 দশক যখন চলে যায়, তখন তৃতীয় দশকের সিয়াম তারাবি এগুলার পাশাপাশি রমাদানুল মুবারক কেন্দ্রিক আমাদের জন্য আরেকটা ইবাদত শরীয়ত বিধান করে দিয়েছে, সেটা হলো ইতিকাফের ইবাদত, ইতিকাফের আমল। যেহেতু আমাদের সামনে এই সময়টা আসতেছে, এজন্য আমরা আজকে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আজকে ছিল রমজান, আর 4 দিন আছে বাকি। 4 দিন পরেই শেষ দশক শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামী মঙ্গলবারের পর থেকে, বুধবার থেকে 21 সপ্তাহ শুরু হবে। মঙ্গলবার সূর্যাস্তের আগে আগে মসজিদের মধ্যে এসে প্রবেশ করতে হবে ইতিকাফের নিয়তে। আজকে আমরা এমন অনেকেই আছি, অনেক মুরব্বী আছে, খায় কোনো কাজ নাই, অযথা আমরা দোকানপাটের মধ্যে বৈশা আমরা গল্প গুজব করি। অথচ আমরা যদি একটু হিম্মত করি, চাইলে কিন্তু পারি যে আমি রমজানের শেষ দশকটা আমি মসজিদের মধ্যে এসে ইতিকাফের মধ্যে কাটাইতে। কিন্তু আমরা এই জিনিসটা করি না, ফালতু কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত। রোজা রাখি কিন্তু জবানকে আমরা কন্ট্রোল করতে পারি না। রোজা রেখেও আমরা মানুষের গীবত করি। 2 জন যখন একসাথে হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তখন দেখা যায় কথাবার্তার ফাঁকে ফাঁকে অমুকের গীবত, তমুকের দোষারোপ, এইগুলো আমাদের শুরু হয়ে যায়। সম্মানিত হাজির, এই জন্য এইগুলা থেকে বেঁচে থাকার সহজ পন্থা হলো আমরা যারা, বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম যারা আছে, যুবকদের মধ্যে যাদের কাজকর্ম নাই, যারা রমজানে বেকার আছেন, ফ্রি আছেন, এই শেষ দশকে একটু হিম্মত করে আসেন না মসজিদের মধ্যে, ইতিকাফের নিয়তে 10টা দিন অতিবাহিত করেন না। জীবনে এইরকম সুযোগ পাবেন কিনা আপনার তো নিশ্চয়তা নেই। সবাই যে সবসময় ইতিকাফের সুযোগ হবে এই জিনিসটা কি সবাই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আজকে হয়তো আপনি ফ্রি আছেন, সুযোগ আছে, এই ফ্রি সময়টাকে, এই সুযোগ থেকে আপনি কাজে লাগান। আল্লাহ তাআলার দরবারে এসে রমাদানুল মুবারকের শেষ দশক আপনি কাটান। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারেন। এমনকি এই ইতিকাফের যে মুখ্য উদ্দেশ্য, সেটা হলো যে শবে কদর লাভ করা। এই শবে কদর যদি আপনি ইতিকাফের মধ্যে ঢুকতে পারেন, 10টা দিন যদি অতিবাহিত করতে পারেন, তাহলে 100% উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যে 100-তে 100 আপনি যদি ইতিকাফে এসে ঘুমায়ও যদি সময় কাটান, তাহলে আপনার ভাগ্যে 100% শবে কদর জুটবে। আর শবে কদর জুটলে লাভ কি? 1000 মাস ইবাদত বন্দেগী করলে, 1000 মাসের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে একটা শবে কদর জুটলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে এর চাইতেও বেশি সব আপনার আমার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি কয়জন আছি যে 1000 মাস হয় 83 বছরে, 83 বছর 4 মাসে হয় 1000 মাস। আমাদের কয়জন বা আছে 83 বছর আমরা বাঁচতে পারি? 83 বছর আমাদের বাঁচার সুযোগ নাই। অনেকে আছে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, এরকম হলেই আমাদের মরণ এসে যায়। এই 70 বছর 60 বছরের ইবাদত বন্দেগী যদি সুযোগও পাই হায়াতের মধ্যে, এমন কি কেউ আছে যে পুরো 60 বছরে ইবাদত বন্দেগী করছে? আছে? নাই, গুনাহ আছে, সামান্য ইবাদত বন্দেগী।
কিন্তু যদি একটা দশক যদি শেষ দশক যদি এসে মসজিদের মধ্যে এতেকাফের মধ্যে কাটাইতে পারেন, তাহলে শবে কদর নিশ্চিত আপনার ভাগ্যে জুটবে। আর শবে কদর নিশ্চিত আপনার ভাগ্যে জুটলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী বেরিয়ে ইবাদত বন্দেগী করলে যে সব, এর থেকেও বেশি সব আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, রমাজানুল মুবারকের প্রথম দশক আপনি আপনার ফ্যামিলির সাথে কাটাইলেন, ফ্যামিলির সাথে দিন অতিবাহিত করলেন, ফ্যামিলির সাথে রাত অতিবাহিত করলেন, ফ্যামিলির সাথে ইফতারি করলেন, ফ্যামিলির সাথে আপনি সাহরি খাইলেন। দ্বিতীয় দশকও আপনি সেম পদ্ধতিতে আপনি আপনার আপনজনের সাথে আপনি ঘরের মধ্যে কাটাইলেন, দিনের বেলাও কাটাইলেন, রাতের বেলাও সময় পার করলেন, সাহরি ইফতার সবকিছু করলেন। তৃতীয় দশক যখন আসে তখন যেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, তুমি রমাজানুল মুবারকের প্রথম দশক তোমার ফ্যামিলির সাথে কাটাইলা, দ্বিতীয় দশকও তোমার ফ্যামিলির সাথে কাটাইলা, আসলে শেষ দশকে আমি রবের সাথে একটু কাটাও, আমি রবের সাথে একটু সময় পার করো। এই সবের সাথে সময় পার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদের দিকে আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা রে, আমার মসজিদের মধ্যে আসো, ইতিকাফের নিয়তে প্রবেশ করো, রমাজানুল মুবারকের শেষ সময়টা, শেষ দশকটা আমি রবের সামনে কাটাও। আমি একটু দেখতে চাই তুমি আমি রবের সামনে ইফতারি করো, তুমি আমি রবের সামনে তুমি সাহরি খাও, আমি তোমার একদম কাছাকাছি থাকবো, আমার ঘরের মধ্যে তুমি এসে সময়টা পার করো, আমি রবের ঘরের মধ্যে এসে ইবাদত বন্দেগী করো। এইরকম ভাবে যেন আপনার আমার রব আমাদেরকে ডেকে ডেকে আমাদেরকে জানা দে, বান্দারা রে, বাকি 20টা দিন তুমি তোমার ফ্যামিলির সাথে কাটাই না, এবার অন্তত শেষ 10টা দিন আমি রবের সান্নিধ্যে এসে, আমি রবের ঘর মসজিদের মধ্যে এসে কাটাও। এজন্য দোস্ত, এই ইতিকাফের আমল গুরুত্বপূর্ণ একটা আমল, এই আমলটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলের মাধ্যমে সহজে বান্দা বান্দে শবে কদর লাভ করতে পারে। ও দোস্ত, এবার আসলে ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো কোনো জায়গায় অবস্থান করা, কোনো জায়গায় অবস্থান করাকে ইতিকাফ বলে, আবদ্ধ থাকাকে ইতিকাফ বলা হয়। পরিভাষায় শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় রমাজানুল মুবারকের শেষ দশকে শর্ত মেনটেন করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পুরুষের জন্য মসজিদে এসে যাবে, মসজিদের মধ্যে এসে, আর মহিলা যারা আছে তাদের জন্য তাদের এই যে সারা বছর নামাজের যে জায়গা আছে, যেই স্থানের মধ্যে মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করে, ওই জায়গার মধ্যে রমাজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফের নিয়তে 10 দিন বা 9 দিন অতিক্রম করা, অতিবাহিত করাকে ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ সহিহ হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো সামনে রেখে এই শর্তগুলো পূর্ণ করে আপনি আমি ইতিকাফ করব। ইতিকাফের শর্তের মধ্যে থেকে উলামায়ে কেরাম প্রথম নাম্বার বলেন যে একজন পুরুষ যদি সে ইতিকাফ করতে চায় তাহলে তার জন্য মসজিদ শর্ত, জামে মসজিদ হোক বা পাঁচজায়গার মসজিদ হোক, মসজিদ হতে হবে। পুরুষ কখনো তার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সে ইতিকাফ করতে পারবে না। আর মহিলা যারা আছে তাদের জন্য ইতিকাফের জায়গা হলো, শর্ত হলো ঘর। তারা মসজিদে এসে ইতিকাফ করার কি নাই, সুযোগ নাই, মহিলারা করবে তাদের ঘর। ঘরের মধ্যে কোন জায়গার মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে রুমের মধ্যে সে প্রতিনিয়ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে যেই রুমের মধ্যে, এই রুমের মধ্যে সে ইতিকাফ করবে। যদি এইরকম নির্দিষ্ট কোনো নামাজের রুম না থাকে তাহলে উলামায়ে কেরাম বলেন ঘরের এমন এক স্থানের মধ্যে সে পর্দাতনায় ইতিকাফ করবে যে স্থানের মধ্যে সে অবস্থান করে পরপুরুষের সাথে মুলাকাত বা সাক্ষাতের কোনো সুযোগ না থাকে। অর্থাৎ পরপুরুষ হুট করে সামনে আসা বা তার সামনে পড়ে যাওয়া, এইরকম সেফলি যেই ঘরটা আছে, যেই রুমটা আছে, ওই রুমের মধ্যে সে পর্দাটায় ইতিকাফ করবে। এটা হলো প্রথম নম্বর শর্ত। পুরুষের জন্য মসজিদ হওয়া শর্ত, মহিলাদের জন্য ঘর হওয়া শর্ত। 2 নম্বর,
ইতিকাফ যদি করতে হয় তার ইতিকাফের জন্য শর্ত হলো, দ্বিতীয় শর্ত, সে নিয়ত করতে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নত ইতিকাফের, সুন্নতে মুআক্কাদা ইতিকাফের সে নিয়ত করতে হবে। মহিলা যদি ঘরের মধ্যে ইতিকাফ করতে চায় তাহলে এই যে 20 রমজানের সূর্যাস্তের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ ইফতারের আগে সে নিয়ত করে পুরুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে, মহিলা তার নির্ধারিত জায়গা, যেই জায়গার মধ্যে ইতিকাফ করবে ওই জায়গার মধ্যে সে প্রবেশ করবে। এটা হলো 2 নম্বর শর্ত, নিয়ত করা। সম্মানিত হাজির, এই জন্য আমরা যারা ইতিকাফের ইচ্ছা আমরা করেছি, ইতিকাফের জন্য ঢুকব আগামী মঙ্গলবার সূর্যাস্তের আগে আগে, ইফতারের আগে আগে আপনি আমি নিয়ত করে মসজিদের মধ্যে আপনি আমি প্রবেশ করব। ওলামায়ে কেরাম বলেন এই ক্ষেত্রে কেউ যদি সূর্যাস্তের 1 মিনিট পরে যদি ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করে তাহলে তার সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এই ইতিকাফ হবে না, এইগুলো নফল ইতিকাফ হয়ে যাবে। এজন্য সূর্যাস্তের আগে আগে আমাদেরকে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। মহিলা যারা ইতিকাফের নিয়ত করবেন তারা কি করবেন, সূর্যাস্তের আগে আগে তার এই যে ইতিকাফের জন্য নির্ধারিত যে জায়গা আছে, ঘরের যে এক কোণ বা যেই রুমটা আছে এই রুমের মধ্যে তারা প্রবেশ করবেন। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, পুরুষ হোক নারী হোক, ইতিকাফের জন্য 3য় শর্ত হলো সে বড় নাপাকি থেকে পবিত্র হয়ে তারপরে ইতিকাফের মধ্যে ঢুকবে। পুরুষরা যেই নাপাকির কারণে পুরুষের গোসল ফরজ হয়, মহিলার গোসল ফরজ হয়, সেই বড় নাপাকি থেকে আগে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে সে মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে সে প্রবেশ করবে। মহিলাও পবিত্র হয়ে গোসল করে তারপরে সে তার এই যে নামাজের নির্ধারিত জায়গা বা ইতিকাফের নির্ধারিত যে জায়গা ওই জায়গার মধ্যে সে প্রবেশ করবে ইতিকাফের নিয়তে। সম্মানিত হাজির, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন যে মহিলাদের মাসের যে একটা বিশেষ অসুস্থতা আছে, এই বিশেষ অসুস্থতার দিকে আমরা মহিলারা যারা আছে তারা খেয়াল রাখা দরকার। যদি মনে করেন যে রমজানের শেষ দশকের ভিতরে আমার ওই অসুস্থতাটা দেখার সম্ভাবনা বা নির্ধারিত তারিখের মধ্যে পড়ে যায় তাহলে ওলামায়ে কেরাম বলেন ওই মহিলার জন্য এই যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফের মধ্যে না ঢোকাটাই উত্তম। কারণ তিনি যখন নফল সুন্নতে মুআক্কাদা ইতিকাফের নিয়তে যখন ঢুকবেন তখন তার ওই অসুস্থতা দেখা দিলে তার কি হয়ে যাবে, ইতিকাফ বাতিল হয়ে যাবে, ইতিকাফ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য মহিলারা যারা আছেন তারা হিসাব করবেন যে আমার এই যে মাসের যে অসুস্থতাটা, এই অসুস্থতাটা কি ওই শেষ দশকের এর ভিতরে পড়ে নাকি এই 10 দিন আমি সুস্থ থাকবো। এই জিনিসটা আপনি হিসাব করলেই পেয়ে যাবেন। যখন হিসাব করে দেখে যদি পান যে আপনার অসুস্থতাটা দেখা দেবে না তাহলে আপনি নির্ভয়ে, আপনি নিঃসন্দেহে আপনি প্রবেশ করতে পারেন, ইতিকাফ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার 3 দিন 4 দিন বা 8 দিন বা 7 দিন চলে যাওয়ার পরে আমার ওই অসুস্থতাটা দেখা দিতে পারে তখন তার জন্য এই যে সুন্নতে মুআক্কাদার নিয়তে ইতিকাফের মধ্যে প্রবেশ করা না চাই। কারণ যখন তার এই অসুস্থতাটা দেখা দিবে সাথে সাথে তার ইতিকাফ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজির, এই হলো 3 নম্বর শর্ত, বড় নাপাকি থেকে পবিত্র হওয়া। পুরুষদের জন্য যেই অপবিত্রতার কারণে গোসল ফরজ হয় সেই অপবিত্রতা থেকে পাক হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করা। আর মহিলারা তারা ওই যে বিশেষ রোগ এবং যেই নাপাকির কারণে তাদেরও গোসল ফরজ হয় ওই যে অপবিত্রতা থেকে তারাও কি হওয়া, পবিত্র হওয়া। 4 নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফের জন্য রোজা শর্ত, রোজা রাখতে হবে। কেউ যদি এমন দেখা যায় মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে শেষ দশক প্রবেশ করছে অথবা ঘরের মধ্যে প্রবেশ করছে, এমন সময় দেখা গেছে যে তার রোজা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তাহলে তার ইতিকাফ কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। বাকি যদি সে থাকতে চায় তাহলে নফল হিসাবে সে ইতিকাফ করতে পারবে। মহিলারও এরকম যদি হয়, ঘরের মধ্যে ইতিকাফের নিয়তে তিনি প্রবেশ করছেন, এখন হঠাৎ করে কোনো কারণবশত তার কি হয়ে গেছে, রোজা নষ্ট হয়ে গেছে। রোজা নষ্ট হয়ে গেলে কি হয়ে যাবে, সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এই ইতিকাফ কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এজন্য সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যদি সহিহ হতে হয় তাহলে শর্ত হলো রোজা রাখা, রোজার সহিত কি করা, ইতিকাফ করা। এই হলো 4টা শর্ত ইতিকাফ সহিহ হওয়ার জন্য।
প্রথম শর্ত আমরা পেলাম যে পুরুষেরা মসজিদের মধ্যে জামে মসজিদ হোক অথবা পাঞ্জাগারা মসজিদ হোক, এই মসজিদে তারা কি করবে? ইতিকাফ করবে। নারীরা তারা ঘরের মধ্যে ইতিকাফ করবে। এটা হলো প্রথম নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ইতিকাফ করার জন্য সুন্নতে মুআক্কাদা ইতিকাফের জন্য শর্ত হলো দ্বিতীয়, যে নিয়ত করা, ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করা, অথবা মহিলারা তার ঘরের যে জায়গার মধ্যে ইতিকাফ করবে ওই জায়গার মধ্যে যে 20 তারিখ সূর্যাস্তের আগে তারা কি করা? নিয়ত করে প্রবেশ করা। 3 নম্বর, বর্ণনা পাখি থেকে পবিত্র হওয়া। 4 নম্বর হলো রোজা রাখা। সম্মানিত হাজির, ইতিকাফের প্রকার আছে। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে বলেন ইতিকাফ হলো 3 প্রকারের। এক প্রকারের ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় প্রকারের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, আর তৃতীয় প্রকারের ইতিকাফ হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? উলামায়ে কেরাম বলেন একজন লোক মানত করছে যে আমার ওই কাজটা যদি পূর্ণ হয়, ওই জিনিসটা যদি আমি হাসিল করি, তাহলে আমি আল্লাহর ওয়াস্তে আমি 3 দিনের 2 দিনের 1 দিনের ইতিকাফ করব। যদি ওই কাজটা তার হাসিল হয়ে যায়, ওই জিনিসটা যদি তার অর্জন হয়ে যায়, তাহলে তার জন্য ওই যে মান্নত করলো 1 দিনের হোক 2 দিনের হোক বা 3 দিনের হোক, তাহলে তার জন্য এই ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। এটা হলো ওয়াজিব ইতিকাফ। এই ওয়াজিব ইতিকাফ সহিহ হওয়ার জন্য রোজা রাখা শর্ত। এই ইতিকাফটা করতে হলে তাকে কি করতে হবে? রোজার সহিত, রোজার আকার সহিত সে ইতিকাফ করতে হবে। আর একদিনের যদি ইতিকাফ করে তাহলে পূর্ণ 1 দিন এবং পূর্ণ 1 রাত সে অতিবাহিত করতে হবে, তবেই 1 দিন পূর্ণ হবে। 2 দিনের যদি নিয়ত করে মান্নত করে তাহলে পূর্ণ 2 দিন এবং পূর্ণ 2 রাত সে অতিবাহিত করতে হবে। 3 দিনের যদি এরকম ভাবে মান্নত করে আর কাজটা যদি হাসিল হয়ে যায়, তাহলে 3 দিন পূর্ণ এবং 3 দিন পূর্ণ রাত সে অতিবাহিত করতে হবে। তারপরে তার এই ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ তার আদায় হবে। আর ওই ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা কি শর্ত? রোজা ছাড়া ওয়াজিব ইতিকাফ কি হয় না? আদায় হয়। দ্বিতীয় নম্বরের যেটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেই ইতিকাফ, অর্থাৎ রমাজানুল মুবারকের শেষ দশকের যে ইতিকাফ। সম্মানিত হাজিরিন, এই যে ইতিকাফ, শেষ দশকের ইতিকাফ, আপনার উপর যেরকম সুন্নতে মুআক্কাদা, আমার উপর সুন্নতে মুআক্কাদা। তবে উলামায়ে কেরাম বলেন যে মহল্লার পক্ষ থেকে 1 জন বা 2 জন বা একাধিক মানুষ মিলে যদি মসজিদের মধ্যে অবস্থান করে যদি ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যদি আদায় করে নেয়, তাহলে ওই যে সুন্নতের যে হুকুমটা, সুন্নত, এটা আমারও পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেই রকম ভাবে আমাদের এই যে আছে না জানাজার নামাজ, জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ যদি আদায় না করে তাহলে সবাই কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। আর যদি কিছু সংখ্যক মানুষ মিলে যদি জানাজার নামাজ আদায় করে নেয়, তাহলে সবাই গুনাহ থেকে কি হয়ে যাবে? রেহাই পেয়ে যাবে। এই ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লিখেন যে সবার উপর রমাজানুল মুবারকের শেষ দশকের এই যে ইতিকাফ, এটা হলো সুন্নত। যদি কিছু মানুষ যদি একজন বা 2 জন বা একাধিক মানুষ মিলে যদি আদায় করে নেয়, তাহলে এই সুন্নতটা সবার পক্ষ থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। তবে যেহেতু এই যে বিধানটা, এই বিধানটা গুরুত্বপূর্ণ একটা বিধান, এই বিধানের প্রতি আমাদের সবার মনোযোগী হওয়া চাই। আমরা সবাই, যাদের সুযোগ আছে, আমরা সবাই ইতিকাফের জন্য আমরা মসজিদের মধ্যে শেষ 10টা দিন আমরা কাটানোর চেষ্টা করব। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাজানুল মুবারকের শেষ দশক যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে চাদরটা আছে, তার এই যে লুঙ্গি আছে, তার লুঙ্গিটা শক্তভাবে বেঁধে নিতেন, শক্তভাবে বেঁধে নিতেন। এর মাধ্যমে বুঝাইছেন যে তিনি ইবাদতের প্রতি পরিপূর্ণ মনোযোগী হয়ে যেতেন। যেই রকম ভাবে আমরা কথায় বলি যে দেখো ওই লোকটা মাথা বেঁধে খাঁজের মধ্যে রাখছে, মাথা বাঁধতে খাঁজে রাখছে, বলি কি বলি না? কোমর বাঁধতে খাঁজের মধ্যে রাখছে, তার মানে পরিপূর্ণ এই জিনিসটা বুঝাইতে চাই সে পরিপূর্ণ মনোযোগ দিয়ে সে কাজের মধ্যে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাজানুল মুবারকের শেষ দশক যখন আসতো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, তিনি তার কোমরের যে চাদরটা আছে, লুঙ্গিটা আছে, শক্তভাবে বেঁধে নিতেন, অর্থাৎ পরিপূর্ণভাবে ইবাদতের প্রতি মনোযোগী হয়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই রমজানুল মুবারকের শেষ দশকে প্রত্যেকটা রাত্রিতে তিনি জাগ্রত থেকে থেকে ইবাদত বন্দেগী করতেন এবং তার পরিবার বর্গ যারা আছেন আহল ইয়াল আজওয়াজে মুতাহহারাত যারা আছেন উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তাদেরকেও তিনি ওই যে শেষ দশকের রাত্রিগুলোতে তিনি জাগ্রত করে দিতেন। সবাইকে আদেশ করতেন যেন সবাই জাগ্রত থেকে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। এইরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রমজানের শেষ দশকে তিনি ইবাদত বন্দেগী করতেন, নিজে ইবাদত বন্দেগী করতেন, তার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতেন। অন্য riwayat-এর মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের রোজা যে বছর ফরজ হয় ওই বছরের প্রথম রমজানের প্রথম দশকে আল্লাহর হাবিব তিনি ইতিকাফ করলেন, দ্বিতীয় দশকে আবার ইতিকাফ করলেন, তৃতীয় দশকে তিনি ইতিকাফ করলেন, অর্থাৎ পুরোটা মাস তিনি ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রাত্রিটা খুঁজতেছেন আল্লাহ তাআলা প্রথম দশকে ওই রাত্রিটা রাখেন নাই, অর্থাৎ শবে কদরের রাত্রি। পরের বছর আল্লাহর হাবিব 20 দিন তিনি ইতিকাফ করলেন, অর্থাৎ দ্বিতীয় দশক এবং শেষ দশক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইটা খুঁজতেছেন ওইটা কিন্তু দ্বিতীয় দশকের মধ্যেও না, বরং শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেটা খুঁজতেছেন ওইটা রেখেছেন, অর্থাৎ লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এজন্য আম্মা জান বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার বুকে জীবন্ত ছিলেন, জীবিত ছিলেন, শুধুমাত্র 2 রমজান ব্যতীত পুরো রমজান সব জীবনের মধ্যে যত রমজান পেয়েছেন সব রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সহিত ইতিকাফ করেছেন। এই যে আল্লাহর হাবিব গুরুত্বের সহিত সারাটা জীবন, একমাত্র 2 রমজান ব্যতীত সারাটা জীবন রমজানের রোজা ফরজ হওয়ার পরে প্রত্যেক রমজানে তিনি ইতিকাফ করেছেন গুরুত্বের সাথে। এর মাধ্যমে বোঝা যায় যে ইতিকাফের বিধান, ইতিকাফের আমল এটা গুরুত্বপূর্ণ একটা আমল, ফজিলতপূর্ণ একটা আমল। এজন্য আপনার আমার যাদের সুযোগ আছে, আপনি আমি হেলায় খেলায় এই ফজিলতপূর্ণ আমল থেকে যেন আমি কি না থাকি, বিরত না থাকি, বরং আমাদের যাদের সুযোগ আছে এই আমলটা আপনি আমি করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, যেই 2 রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই, হাদিসের মধ্যে এসেছে যে একবার তিনি রাষ্ট্রীয় কাজে তিনি ব্যস্ত ছিলেন, যার কারণে আল্লাহর হাবিবের ওই রমজানে তার কি করার সুযোগ হয় নাই, ইতিকাফ করার সুযোগ হয় নাই। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে এর বিনিময়ে 20 দিন তিনি রোজা রাখার মাধ্যমে তিনি এই সুন্নত ইতিকাফ করেছিলেন। আরেকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের জন্য মসজিদে নববীর ভিতরে তাঁবু টানাইছেন। আল্লাহর হাবিব বাহিরে কোথাও গেছেন, যেমন করে যখন সন্ধ্যার আগ মুহূর্তে ইতিকাফের মধ্যে প্রবেশ করতে যাবেন, মসজিদের মধ্যে ঢুকছেন, দুইটা দেখেন যে মসজিদের মধ্যে শুধু তাঁবু আর তাঁবু দেখা যায়, অর্থাৎ কাপড় দিয়ে বেষ্টন করা তাঁবু দেখা যায়। তাঁবুতে সারাটা মসজিদ মনে হয় যেন ভরে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কিসের তাঁবু? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামনে আগ বাড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম আপনি যেহেতু ইতিকাফের মধ্যে প্রবেশ করছেন, আমিও আপনার পাশাপাশি তাঁবু দাঁড়ায় আমিও ইতিকাফের মধ্যে প্রবেশ করি। এজন্য আমি এক পাশে, যেহেতু আমাদের ঘর হচ্ছে মসজিদে নববীর সাথে লাগানো, কারণ আম্মা জানের ঘর ছিল, ঘরের দরজা ছিল মসজিদে নববীর দিকে, মসজিদের নববীর দরজা আর আম্মা জানের ঘরের দরজা ছিল একই। এজন্য তিনি মসজিদের ভিতরে তাঁবু টানাইছেন। ওনার দেখা দেখি আজওয়াজে মুতাহহারাতের যে অন্যান্য বিবিরা আল্লাহর হাবিবের ছিলেন, আম্মা জান হাফসা, এরা যারা ছিলেন তারা মনে মনে ভাবলেন, আয়েশা যেহেতু তাঁবু টানাইছেন তাহলে মনে হয় আয়েশাকে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন, আর ভালো কাজে আমাদেরকে তো না করার কোনো কথা না, আমরাও তাঁবু টানাই, আমরাও আল্লাহ রাসূলের সাথে এবার মসজিদে নববীর মধ্যে আমরা ইতিকাফ করব। আল্লাহ রাসূল যখন দেখলেন যে তাঁবুতে ভরে গেছে, মুসল্লিদের কষ্ট হবে, অসুবিধা হবে, এজন্য আল্লাহর হাবিব তিনি নিজে থেকে তার নিজের তাঁবু যেটা আছে ওইটা তিনি উঠে নিলেন।
এই অবস্থা দেখার পরে আম্মা জানেরা যারা আছেন, যারা নিজেরা তাঁবু টানাইছিলেন ইতিকাফ করার জন্য, তারাও তাদের তাঁবুটা উঠে আনিলেন, খুলে ফেললেন। আর ওই বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতিকাফ করেন নাই, কিন্তু পরবর্তীতে শাওয়াল মাসে 20 দিন ইতিকাফ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এর কাজা আদায় করেছেন। এই শুধুমাত্র এই দুই সময় ছাড়া, 2 রমাজান ছাড়া আল্লাহর হাবিব জীবনে যত রমাজান পেয়েছেন প্রত্যেক রমাজানে ইতিকাফ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমি এই গুরুত্বপূর্ণ আমল থেকে আপনি আমি কখনো পিছপা হব না, কারণ এর ফজিলত অনেক আছে, এর ফজিলত থেকে অনেক আছে। উলামায়ে কেরাম কিতাবাদি কোরআন সুন্নাহ থেকে ঘাটাঘাটি করে কিতাবাদির মধ্যে বেশ কিছু ফজিলতের কথা উল্লেখ করেছেন। প্রথম নম্বরের ফজিলত হলো যে লোকটা ইতিকাফের মধ্যে প্রবেশ করবে, ওই লোকটার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়ে যায়। আপনার মুসলমান, আপনার আমার জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য, সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, এটাই না আমাদের মূল মাকসাদ। এই যে নামাজ পড়ি, রোজা রাখি, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আর যদি ইতিকাফের মধ্যে আপনি আমি ঢুকে যাই, আল্লাহর হাবিব বলেন ইতিকাফে ঢুকলে সরাসরি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়। 2 নম্বর ফায়দা হলো কোন ইমানদার বান্দাবান্দি যদি ইতিকাফের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই যে রাত্রির কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ হয়েছে, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। কোন ইমানদার বান্দাবান্দি যদি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফের মধ্যে যদি কাটাইতে পারে, তাহলে ওই ইতিকাফ করার কারণে তার ভাগ্যের মধ্যে 100তে 100 নিশ্চিত লাইলাতুল কদর জুটে যায়। আর আগে বলেছি, কোনো ব্যক্তির যদি জীবনের মধ্যে শুধুমাত্র একটা লাইলাতুল কদর যদি জুটে যায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয়, এর চাইতে বেশি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা, কোন ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে প্রবেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফের মধ্যে প্রবেশ করার কারণে তার অতীতের সমস্ত জীবনের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইয়াতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই লোকটা দিলের ভিতরে ঈমান নিয়ে, সওয়াবের আশা নিয়ে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন যে রব্বুল আলামিন এর উসিলায় তার অতীতের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন। 4 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, যে লোকটা ইতিকাফের মধ্যে প্রবেশ করে, ওই লোকটা সমস্ত গুনাহ থেকে সে মাহফুজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহ থেকে তাকে হেফাজত করেন, তার মাধ্যমে কোনো গুনাহ হয় না। যেই 10টা দিন মসজিদের মধ্যে প্রবেশ করে, তার মাধ্যমে কোনো গুনাহ হয় না। আল্লাহর হাবিব বলেন, মসজিদে প্রবেশ করার কারণে, ইতিকাফ করার কারণে, ইতিকাফের বাইরে একজন মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর সওয়াব ওই মুতাকিফ ইতিকাফের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। একজন মানুষ যখন ইতিকাফে প্রবেশ করে, তখন তার জন্য কিন্তু ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে গিয়ে দেখার মতো তার কি নাই, অনুমতি নাই। আল্লাহর হাবিব বলেন, ওই যে অনুমতি নাই, কিন্তু ইতিকাফে ঢোকার কারণে সে না গিয়ে দেখলেও ইতিকাফে থেকে দিয়ে কিন্তু এর সওয়াব পেয়ে যায়। যেই লোকটা ইতিকাফের মধ্যে প্রবেশ করে, মসজিদের বাইরে গিয়ে তার সালাতুল জানাজার নামাজ পড়ার অধিকার নাই। ওই লোকটা সে যদি মসজিদের মধ্যে ইতিকাফ করে, নামাজ না পড়লে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা ইতিকাফের মধ্যে প্রবেশ করে, সব ধরনের আমল যত আমল করা সম্ভব, সব ধরনের আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারী বান্দাবান্দির আমলনামার মধ্যে লিখে দেন। 5 নম্বর ওই ইতিকাফের ফজিলত, সেটা হলো কোন ব্যক্তি যদি শুধুমাত্র একদিনের ইতিকাফ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দেন। একদিন করলে যদি 3 খন্দক দূরে সরাই দেওয়া হয়,
10 দিন করলে 3 10 30 খন্দক, 30 10 30 খন্দক দূরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে জাহান্নামকে দূরে সরাইয়া দেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের মধ্যকার যতটুকু দূরত্ব, এর থেকে আরো বেশি দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। তো এটা হলো আপনার আমার জন্য 5 নম্বরের ফজিলত, যে আপনি আমি যদি ইতিকাফ করি তাহলে ওই ইতিকাফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। আর যদি জাহান্নামকে দূরে সরিয়ে দেন আমাদের থেকে, তাহলে তো নিশ্চিত আমাদের জন্য জান্নাত ছাড়া আর কোনো আবাসস্থল নাই। অর্থাৎ একজন মানুষ যখন সে ইতিকাফ করে সে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সংক্ষেপে ইতিকাফে প্রবেশ করার পরে আমাদের কিছু ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটি কয়েকটা মাসআলার কথা বলেই আমার আলোচনার নীতি টানবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মুরব্বী যারা আছে এদের মধ্যে এই জিনিসটা দেখা যায়, কোনো লোক যখন ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করবেন, তখন মসজিদের যে চৌহদ্দি আছে, এই চৌহদ্দি ছাড়া, অর্থাৎ মসজিদে যে জায়গার মধ্যে নামাজ হয়, যেমন মসজিদের 4 দেয়ালের ভিতরে নামাজ হয়, মসজিদের বাহিরে কি নামাজের নির্ধারিত স্থান বলে আমরা সম্বোধন করি না, বরং এটা হলো মসজিদের বাহির বলে আমরা সম্বোধন করি। মসজিদের ভিতরে তাকে অবস্থান করতে হয়। এই মসজিদের বাহিরে একান্ত কোনো প্রয়োজন ছাড়া তার জন্য বাহিরে যাওয়া কি নয়, জায়েজ নয়। কোনো লোক যদি, আমাদের মুরব্বীদের মধ্যে দেখা যায় যাদের বিড়ির নেশা আছে, অনেক সময় দেখা যায় এই বিড়ি খাওয়ার জন্য এই যে সন্ধ্যাবেলা ইফতার করার পরে মসজিদের বাইরে যান, গিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করে বিড়ি খেয়ে আসেন। এই যে কোনো লোকটা যদি শুধুমাত্র বিড়ি খাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে যদি বাহির হন, তাহলে তার কি হয়ে যাবে, সুন্নতে মুআক্কাদা, যে এই ইতিকাফ বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে কোনো কারণ ছাড়া, একমাত্র পেশাব পায়খানা ওযু, এই 3 কারণ ছাড়া আরো কিছু কারণ আছে। যেমন আপনার যদি বাড়ির মধ্যে সেহরি ইফতার দিয়ে, সেহরি ইফতার দেওয়ার মতো যদি কোনো মানুষ না থাকে, তাহলে আপনি নিজে গিয়ে থাকা অবস্থায় নিজে গিয়ে আপনি বাড়ি থেকে আপনার খাবার আনতে পারবেন, নিজে গিয়ে আপনি বাড়ি থেকে আপনার সাহারি ইফতার আনতে পারবেন। এই যে কিছু সুযোগ ছাড়া, এইগুলা ছাড়া, পেশাব পায়খানা ছাড়া অনর্থক কথা বলার জন্য বাহিরে যদি কেউ যায়, তাহলে ইতিকাফ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস দেখা যায়, ইতিকাফের মধ্যে প্রবেশ করার পরে আপনি আসছেন এই 10 দিন পাগলের মতো আল্লাহর দরবারে পড়ে থাকার জন্য। আপনার শরীরের দিকে কোনো খেয়াল থাকবে না, আপনার জামার দিকে কোনো খেয়াল থাকবে না। আপনি গোসল ছাড়া, পাগল যেরকম গোসল ছাড়া থাকে, আপনিও যেন ওই রকমভাবে পাগলের মতো গোসল ছাড়া এই 10টা দিন কাটাইবেন। এজন্য একান্ত যাদের রোগ আছে, সমস্যা, কেউ আসে না যে গোসল না করলে তার শরীরে অসুস্থতা দেখা দেয়, এই সমস্ত মাযুর মানুষ ছাড়া একমাত্র যাদের গোসল ফরজ হবে, যেমন যেই সমস্ত কারণে স্বপ্নদোষ এইগুলো যদি হয়ে যায়, এইগুলোর কারণে যদি গোসল ফরজ হয়, তাহলে এই গোসল ফরজ হলে তবেই আপনি গোসল করতে পারবেন। অন্যথায় কেউ আছে যে শরীরকে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন গিয়ে গোসল করে, এরকম করে কি করে না, ওজর ছাড়া, একমাত্র যদি অসুস্থতা থাকে, তার অসুস্থতার কারণে সে প্রতিদিন গোসল করতে পারবে। যেমন গোসল না করলে তার শরীর অসুস্থ হয়ে যায়, এর জন্য ছাড় আছে। কিন্তু কারো এরকম না, বরং দেখা যায় সে পরিষ্কার থাকার জন্য প্রতিদিন গিয়ে গোসল করে। এই সমস্ত মানুষ গোসলের নিয়তে যদি মসজিদ থেকে বাইরে হয়, তাহলে এই গোসলে গেলে তার ইতিকাফ বাতিল হয়ে গেল। এই জন্য এই জিনিসটা করা না চাই। তবে এই ক্ষেত্রে উলামায়ে কেরাম আমাদেরকে একটা সিস্টেম বলে দিয়েছেন, যদি এরকম কারো যে প্রতিদিন গোসল করতে হয়, অসুবিধা নাই, অসুস্থতা নাই, কিন্তু তার গোসল করা লাগে, তার জন্য উলামায়ে কেরাম বলেন, সে যখন পেশাব পায়খানার মধ্যে যাবে, পেশাব পায়খানা যাওয়ার আগে একজনকে বলে দিবে যে আমার জন্য পানি একটু রেডি রেখো। অথবা এই যে পুকুর আছে, পুকুর যদি এরকম থাকে, আপনি পেশাব পায়খানার জন্য গেলেন, যাওয়ার পরে তো আপনার ওযুর দরকার না, এখন ওযুর দরকার, আপনি পুকুরের মধ্যে গেলেন, এই যে হাজতের জন্য বাহির হইলেন, এই সময়টাতে আপনি ওযুর যে সময়টা আছে, ওই সময়টাতে তাড়াতাড়ি কয়েক মগ পানি আপনি ঢেলে গোসল করে আপনি তাড়াতাড়ি চলে আসলেন। লুঙ্গি দেওয়ার সুযোগ নাই। এই লুঙ্গি দইতে গিয়ে আপনার যদি যেমন সাবান লাগাইছেন, লুঙ্গি কাচতেছেন, এই যে দীর্ঘ সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে কিন্তু ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা খুব খেয়াল রাখবেন, আবার মনোযোগ সহকারে শুনবেন। যদি এইরকম হয়, উলামায়ে কেরাম বলেন যে আপনার গোসল যদি বাধ্যতামূলক দরকার পড়ে, তাহলে উলামায়ে কেরাম বলেন যদি পুকুর হয় অথবা যদি বাথরুমের যদি ব্যবস্থা হয়, তাহলে আগে কাউকে বলে দিবেন যে বালতি ভরে জন্য পানি রাখে। আপনি যখন হাজতের জন্য গেলেন, পেশাব পায়খানার জন্য গেলেন, যাওয়ার পরে পেশাব পায়খানা করে তাড়াতাড়ি পানি কয়েক মগ আপনি ঢেলে তারপরে তাড়াতাড়ি আপনি চলে ঘরে মসজিদের মধ্যে চলে আসেন।
এইরকম পদ্ধতি। সম্মানিত হাজির, এই জন্য এই যে এতেকাফ সহি হওয়ার জন্য বেশ যে মাসলা মাসাইলের আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন অনেক সময় হয়, এই জন্য আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে এগুলো জানবো, জেনে তারপরে আমরা এই যে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীটা আমরা করব। আমরা মুরব্বী যারা আছে তাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, আমাদের যাদের সুযোগ আছে বেকার আমরা সময় কাটাই, অযথা সময় না কাটাইয়া এই 10টা দিন আপনারা মসজিদের মধ্যে আসেন, আইসা আপনি সময় দেন, ইতিকাফ করেন। এর মাধ্যমে আপনার অনেক, আপনি কিন্তু এই সামান্য 10টা দিন অতিবাহিত করবেন, আপনার জীবনের অনেক কিন্তু বড় একটা নেকি অর্জন হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য আগেও বলেছি, আবারও বলি যে আগামী মঙ্গলবার সূর্যাস্তের আগে আগে যারা ইতিকাফের নিয়ত করব, আমরা মসজিদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। আমাদের সবার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলা পূরণের মালিক। মুরব্বী যারা আছেন বিশেষভাবে আপনারা দিলকে শক্ত করেন, যুবক যারা আছেন বেকার আপনারাও নিয়তকে পাক্কা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই যে শেষ দশক আসতেছে, এই শেষ দশক যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।